আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ছোটভাবে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ছোটভাবে ভিডিও করতে আজকে আলুর স্প্রে বানাবো। অবশ্যই আলু স্প্রেটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। কিন্তু কি সিস্টেমে বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তাহলে চলেন আলুগুলা কেটে নিই। আমি এখানে 4টা আলু নিচ্ছি। ওকে, 4টা আলু। আর 4টা আলুগুলো আমি কেটে নিব ভালো করে। আলুগুলো ছিলে নিব। কেন অনেকে আবার জানে, অনেকে কেউ জানে না আলুর স্পাই বানাইতে। আমরা বলি আলুর শেপ, কেউ বলে আলুর স্পাই। আর অবশ্যই আপনারা জানেন আমি শুদ্ধ ভাষা পারি না, যতটুকু পারি। আলুগুলো এরকম করে ছিলে নিব। আলুগুলো চিলা হয়ে গেছে। আর আমি কি করবো, আলুগুলারে কেটে নিব। মানে কি সিস্টেমে কাটবো অবশ্যই ভিডিওটা একটা মনোযোগ দিয়ে দেখবেন। তো মোটাও না, তো পাতলা না, এই মানে অত মোটাও না, অত পাতলা না। তারপরে সেগুলা সিস্টেমে কাটবো। মানে আমি যে সিস্টেমে দেখাচ্ছি সেই সিস্টেমে কাটবেন অবশ্যই। আপনাদের এগুলা দোকানে যেরকম কিনে আনে এই সিস্টেমেই হবে ইনশাল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে। যেগুলো আছে বাদ বাকিগুলো এগুলো এই সিস্টেমে কাটবো। আলুগুলা কাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়ে কাটছে। যে তাহলে এগুলো একটু ধুয়ে নিয়ে আসি। একটা ডেচকি বসায় দিচ্ছি। ডেচকির মধ্যে অল্প করে পানি দিয়ে দিব। বেশি দিব না, অল্প দিব। আলুগুলো ধুয়ে নিয়ে আসছি। আলুগুলো দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব। সবকিছু মিশিয়ে নিব। এটা সামান্য অল্প করে ভাত দিব। চুলাটা জ্বালিয়ে দিব। সামান্য ভাতটা হোক। বলছিলাম সামান্য একটু ভাত দিব। ভাতটা হয়ে গেছে। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, কেন বেশি সিদ্ধ করলে এটা গলে যাবে। তারপর তোমার আলুটা যে সিটটা হয় মানে মচমচে মতন, এটা হবে না। তাহলে আমি নামায় ফেলাবো। পানিটা এরকম করে জড়াই নিব, মানে পানিটা ফুসে নিব। এই যে পানিটা ফুস হয়ে গেছে না, আলুগুলা এখানে একটু সামান্য অল্প করে মরিচের গুঁড়া দিতে বলছে। যদি জাল খাইতে চান দিবেন, আর যদি জাল না খাইতে চান তবে দেওয়া লাগবে না। অল্প করে লবণ স্বাদ মতন, অল্প করে ম্যাগি মশলা। যদি আপনারা খান দিবেন, না খাইলে নাই। যে সবকিছু একসাথে মাখায় নিব। আর অবশ্যই এটার সাথে কর্নফ্লাওয়ার লাগবে। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব।
আপনারা কম পাওয়ার যদি না থাকে তাহলে আপনাদের ঘরে ময়দা আছে না, ময়দা দিতে পারেন। তবে কম পাওয়ারটা দিলে কিরকম হয়, এটা মচমচে বেশি হয়। আর সবকিছু মিশিয়ে নেবেন। আপনারা যদি পানিটা জড়ায় নিয়ে যান তাহলে এটা অনেকটা সুন্দর হয়, সাথে মাখাইতে অনেকটা সুবিধা হয়, আর জিনিসটা অনেক মচমচা হয়। তবে আমি আজকে যেবার দেখাইছি, এবার আপনারা আলু চিপ ভাজা খাইবেন, খাই অবশ্যই আপনাদের দোকান থেকে কিনে আনতে হবে না। আর এগুলা কিন্তু সিস্টেম করে আপনারা ঘরে মানে খাইতে হালকা একটু মানে ভাপও দিতে পারেন, বা লবণ দিয়ে খাইতে আপনারা যদি লাগিয়ে দেন, এটা আপনারা ঘরে ফ্রিজে লাগিয়ে দিবেন, এটাও খাইতে পারবেন অনেকদিন। আমার এটা হয়ে গেছে, আমার এটা মাখানি হয়ে গেছে, কিন্তু তেলটা কিন্তু বেশি গরম হয় নাই। আমি দিয়ে দিব আস্তে আস্তে করে। তো মাঝখানে যেগুলো আছে জরা বানিয়ে দেবো, এগুলো একটু লড়াই ছড়াই দিব। আমি সবগুলো একসাথে দিয়ে দিব। আর এগুলা ভাজতে গেলে কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে, এগুলা কিন্তু বেশি জাল দিলে পুড়ে যাবে, তারপরে এক মানে ভিতরে খাসা থাকবে, উপর দিয়ে পুড়ে যাবে। আমার এগুলা একটু ভাজা হোক আস্তে আস্তে। দেখেন কি সুন্দর দিকে হইতেছে মাশাআল্লাহ। আর যেগুলো আছে জরা, এগুলো আমি একটু লাড়ায় ছাড়াই দিব আস্তে আস্তে হালকা হাতে। যেগুলা মানে ইয়ে হয়ে গেছে, একটা সাথে একটা লাগিয়ে গেছে, হালকা একটু হাতে একটু লাড়ায় ছাড়াই দিব। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখেন মানে মচমচ হয়ে গেছে একবারে, মানে গরম তাকে ধরতে পারতেছি না, মচমচ হয়েছে। তো অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, বানায় খায় অবশ্যই বলবেন কিরকম হয়েছে না হয়েছে। তার ভিডিও যদি ভালো লাগে এখন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।